ছোট্ট বয়সে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ একদিন তীব্র ক্ষুধায় কাবার নগরী মক্কার ধুলোমাখা পথে হাঁটছিলেন। দূরে ছিল আবু জাহলের খেজুরের বাগান। আবু জাহল এক ইহুদি লোকের সঙ্গে মিলে বস্তায় খেজুর ভরছিল। ক্ষুধায় কাতর ছোট্ট মুহাম্মদ ভদ্রভাবে সামনে গিয়ে সালাম দিলেন, চাচা যান, খুব ক্ষুধা পেয়েছে, 2টি খেজুর কি দেবেন? আবু জাহল ঘৃণাভরা চোখে তাকিয়ে বলল, খেজুর চাইলে ওই ইহুদির বস্তা মাথায় করে আমার বাড়ি পৌঁছে দাও। নবীজি বিনা দ্বিধায় রাজি হলেন। ইহুদি লোকটি অবাক, এত ছোট বয়সে তুমি কি এই ভার নিতে পারবে? নবীজি হাসিমুখে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই পারব। ধুলোয় ঢেকে থাকা ছোট দেহে ভারী বস্তা মাথায় নিয়ে তিনি চলতে লাগলেন। মুখে অদ্ভুত শান্তি, চোখে দৃঢ়তা। আবু জাহল ও ইহুদিটি পিছনে পিছনে চলছিল। বাড়ির সামনে পৌঁছে বস্তা রেখে নবীজি বললেন, চাচা এখন কি খেজুর দেবেন? আবু জাহল ব্যঙ্গ করে মাত্র একটি খেজুর দিল। নবীজি নরম সুরে বললেন, আর একটি কি দেবেন না? এই মৃদু অনুরোধেই আবু জাহলের হৃদয় আরও কঠিন হয়ে উঠল। সে রাগে নবীজি এর মুখে চড় মারল। মুহূর্তেই যেন আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেল। ছোট্ট একটি শিশুর ওপর এমন নিষ্ঠুরতা! আবু জাহল চলে গেলে ইহুদি লোকটি খেজুরের বস্তা খুলে দেখে সব খেজুর পাথর হয়ে গেছে। বিস্ময় তার চোখ বড় হয়ে গেল। সে দৌড়ে গিয়ে তার প্রধানকে ঘটনা জানাল, মোহাম্মদের এক চড়ের পর খেজুর পাথর হয়ে গেছে। এটা জাদু নাকি কোনো ইলাহি নিদর্শন? প্রধান গম্ভীর হয়ে বলল, আমাদের কিতাবে শেষ নবীর বর্ণনা রয়েছে, এ কি সেই মুহাম্মদ? কিন্তু তাদের মন ছিল ঈর্ষা ও ক্রোধে ভরা। যদি সত্যি শেষ নবী তিনি হন, তবে তাকে হত্যা করব। এদিকে আবু জাহল যখন বাড়ি ফিরল, সে বলল, হে মুহাম্মদ, তুমি তো বড় জাদুকর, আমার খেজুরগুলো পাথর বানিয়ে দিলে। নবীজি বিনীতভাবে বললেন, চাচা যান, আমি কিছুই জানি না। আবারও আবু জাহল তাকে মারল। কিন্তু নবীজি এর কথাটি শুনে পাহাড়ও কেঁদে উঠত। চাচা, আপনার হাত ব্যথা পেয়েছে কি? অত্যাচার, অপমান আর তীব্র ক্ষুধা নিয়ে নবীজি চুপচাপ পাহাড়ের ধারে গিয়ে দাঁড়ালেন ও কাঁদতে লাগলেন। আজ যদি আমার মা বাবা বেঁচে থাকত, তবে কেউ আমাকে এভাবে কষ্ট দিত না। এই দৃশ্য দেখে পাহাড়, গাছপালা, এমনকি বনের পশুরাও এসে তার চারপাশে দাঁড়িয়ে যেন করুণায় কেঁদে উঠল। চাচা আবু তালিব খবর পেয়ে দৌড়ে এলেন। ছোট্ট মুহাম্মদ কদকে বুকে জড়িয়ে বললেন, কে তোমাকে কষ্ট দিয়েছে? আমি যতদিন আছি তোমাকে কেউ আঘাত করতে পারবে না। রাতে আবু তালিব আবু জাহলের বাড়িতে গিয়ে বললেন, তুমি তাকে জাদুকর বলো, অথচ সে তো তোমার কোনো ক্ষতি করেনি। যার চোখের পানি পড়ে, সেই পানি পাহাড় গলিয়ে দিতে পারে। আবু জাহল চুপ হয়ে গেল, তবে তার অহংকার ভাঙল না। সেই রাতেই আকাশ থেকে এক বিশেষ নূর নেমে এলো। ফিরিস্তারা বলছিল, এই শিশুর চোখের পানি থেকেই একদিন মহাগ্রন্থ অবতীর্ণ হবে, তিনিই শেষ নবী। পরবর্তীতে এক ইহুদি আলেম নবীজি এর নিদর্শন দেখে বলল, হ্যাঁ, তিনিই সেই নবী, কিন্তু হায়, শেষ নবী আমাদের গোত্রে জন্ম নেননি, তাই আমরা সত্য অস্বীকার করব। এই সময় আবু তালিব এক বাণিজ্য কাফিলায় নবীজি কে নিয়ে শাম, সিরিয়া যাচ্ছিলেন। পথে তারা বুশরার এক খ্রিস্টান পাদ্রির সঙ্গে দেখা করলেন। তিনি নবীজি কে দেখে বিস্ময়ে বললেন, এই কিশোরী আল্লাহর শেষ রসুল। তার মাথার উপর ছায়া দেয়া মেঘ আর পিঠে মোহর, এই নবুয়ত সবই কিতাবের বর্ণনার সাথে মিলে গেছে। তাকে কখনো একা রেখো না, ইহুদি ও নাসারা তাকে হত্যা করতে চাইবে। পথে তারা দেখলেন সাগর পাড়ের মৎস্যজীবীরা একটি নারী ও শিশুকে দেবতার নামে বলি দিতে বেঁধে রেখেছে। নবীজি তাদের মুক্ত করে দিলেন। এরপরই সমুদ্র উত্তাল হয়ে উঠল, ভেঙে পড়ল মিথ্যা দেবতার প্রতিমা, আর সমুদ্রে প্রচুর মাছ ভেসে উঠল। মানুষের চোখ খুলে গেল। মক্কায় ফিরে নবীজি চাচার বকরির দেখাশোনা করতেন। একদিন দেখতে পেলেন দাস দাসীদের বাজারে মানুষ আগুনে পোড়ানো হচ্ছে, নারীদের কেনাবেচা হচ্ছে। আবু লাহব একটি অসহায় দাসীকে বিক্রি করতে চাইছে। নবীজি বললেন, চাচা, তাকে ছেড়ে দিন। আবু লাহব বলল, দাম দাও। নবীজি নিজের হাতে দাম পরিশোধ করে সেই নারীকে মুক্ত করে দিলেন। এরপর মক্কায় ভয়াবহ খরা দেখা দিল। সবাই কাবার কাছে দোয়া করতে গেল। নবীজি যেতে চাইলে চাচা বললেন, তুমি ছোট, লোকে হাসবে। তবুও তিনি গেলেন। বড় বড় কুরাইশ বংশের লোকেরা দোয়া করল, কিন্তু কোনো বৃষ্টি হল না। শেষে নবীজি শেষকে কাবার সামনে দাঁড়ানোর অনুমতি দেওয়া হল। তিনি হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার বান্দাদের উপর রহম করো, বৃষ্টি নাজিল করো। দোয়া শেষ হতেই আকাশ কালো হয়ে এলো, শুরু হলো প্রবল বৃষ্টি। মক্কার মানুষ আনন্দে চিৎকার করে উঠল। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি করুণা, ধৈর্য, রহমত ও সত্যের আলো। যে নবী এর দুঃখে পাহাড় কাঁদে, গাছ কাঁদে, পশুরা কাঁদে, আজ তার উম্মত হয়েও আমরা কি তার সুন্নত ও চরিত্র ধরে রাখতে পেরেছি? আসুন দোয়া করি, হে আল্লাহ, আমাদের পাপ ক্ষমা করুন।
আমাদের হৃদয়ে প্রিয় নবী এর সত্যিকারের ভালোবাসা দান করুন, তাঁর পথ অনুসরণ করার তৌফিক দিন। আমিন।